আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি নির্মাণ কাজের সঙ্গে জড়িত। ছোটবেলা থেকে একটা বদ্ধ অভ্যাস পেপার পড়া। সেই পেপার পড়ার অভিজ্ঞতা থেকে কিছু ডাটা ভিত্তিক কথা বলবো, কিছু বিষয় ভিত্তিক। এটা যদিও আমার এই যোগ্যতা নাই, কিছু আঁচড়াচি বলা যায় আর কি, খামচা খামচি করা আর কি। বিরক্ত হবেন না। সিরিজের নাম দিয়েছি যা বলিব সত্য বলিব। আপনাদের সহযোগিতা কামনা করছি। 26 ফেব্রুয়ারি একটা হিয়ারিং ছিল বিআরসির আন্ডারে। সেখানে আমি বলেছিলাম যে 25 সালে এসেও আমাদের এলএনজি আমদানি কোনো দরকার নেই, যদি বা তা লাগে সেটা 12 থেকে 24 কার্বো। 2.5 মাস হয়ে গেল, কিন্তু এর ভিতরে আমি একটা ডাটা শিট রেডি করছি যেটা আমি এর সঙ্গে যোজন করবো এখানে, এবং ইলেকট্রিসিটিরও একটা ডাটা আছে আর কি। সেখানে আমি দেখিয়েছি, হ্যাঁ লাকিলি সেটা 24 কার্বোই আসছে, কিন্তু মাঝখান থেকে সারপ্লাস হয়েছে 600 মিটার কিউব বা 600 কোটি মিটার কিউব বা 60 কার্বো অ্যাভারেজ। 25 সাল পর্যন্ত হিসাবটা টেনেছে আর কি। এর তো ধরে আমার কোনো যোগ্যতা নাই এ লেভেলে, কিন্তু আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য। ভুল ভ্রান্তি থাকতে পারে, শুদ্ধতা আপনাদের ব্যাপার। এর ভিতরে কিন্তু 500 কার্গোর মতো এসে গেছে এবং 2 লাখ কোটি টাকা। আমাদের এরকম একটা দেশে যে অবস্থাটা, এখন তো প্রশ্ন করা যায়, এখন কেন প্রশ্ন করবো, আমি কিন্তু প্রশ্ন করতেছি, দেখুন তো কতখানি সঠিকভাবে ঠিক, প্লিজ। এই আমার অনুরোধ। ইলেকট্রিসিটির ব্যাপারে আসি। সেখানে বলছি পাওয়ার সেক্টরে 2007 সাল থেকে আমাদের কোনো অ্যাডিশনাল সেলস লাগতো না, অর্থাৎ সরকারি যে ক্যাপাসিটি তাতে যদি কন্টিনিউ করে যেত অ্যানুয়াল ইনক্রিমেন্ট অনুযায়ী 5 থেকে 10%, তাহলে আমাদের রিকভার হতো, অর্থাৎ রেন্টাল কুইক কানেক্টেড প্রয়োজন ছিল না। তাহলে ক্যাপাসিটি চার্জ আসে না। এখানেও 2 লক্ষ কোটি টাকা কিন্তু চলে গেছে আর কি। এই যেগুলো দেখার বিষয়। নেক্সট আসছে সোলার সিস্টেমের ব্যাপারে, যেটা দেখেন এখানে জায়গা নাই জায়গা নাই বলে তারা বানাই নাই, কারণ এখানে লাভ ছিল না, যার জন্য তারা শুধু ইয়ে করছে। ইন্ডিয়ার তুলনায় আমরা 20-22 গুণ ছোট, সব আমরা তার চেয়ে কম করবো। এই ইন্ডিয়া যেহেতু 1 লাখ বানাইছে, আমাদের 500,000 হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। আর এখন যদি বা সেই স্টেপটা নেওয়া হয়েছে, রেটটা বেশি করতেছে। এই জিনিসগুলো নিয়ে ব্যাপক কথা বলা যাবে, আমি এখানে সংক্ষিপ্ত রাখতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করছি। পাওয়ার সোলার সিস্টেমের যে রেটের কথা বলছিলাম, পাকিস্তানে 32 সেন্ট পার ইউনিটের, ইন্ডিয়াতে 32 থেকে 150 সেন্ট, সেই কত আগে আগে একটা ভিডিওতে বলেছি। আর বাংলাদেশে 132 থেকে 150-55 সেন্ট। এটা অগ্রহণযোগ্য। এটা কেন করতেছে? এই যে সিস্টেম যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গঙ্গের যে সিস্টেম এখনও কিন্তু চালু আছে, এটা এত দুঃসাহস। আমি ভিডিওতে আমি বলেছি যে এরা শেখ হাসিনার যে ভয়ঙ্কর যারা এখন আছে, ওই সিরিজগুলো ইনশাল্লাহ পরে আসবে, যদি একটু ধৈর্য ধরে শোনে সেটা। আমি এটা এখানে বন্ধ রাখতে চাই যে হ্যাঁ এই রেটটা কমানো যাবে। 8 থেকে, পাকিস্তান যেহেতু 8 থেকে 10 টাকা, তার অর্ধেক হওয়ার কথা, কিন্তু আমাদের এখানেও 6 থেকে 8 টাকা হবে আর কি। এটা ইনশাল্লাহ আমি বলবো, এই ডাটাটা পরে আসবে। ব্যাংক নিয়ে কথা বলি। ব্যাংক 2002 সালে সাইফুর রহমান সাহেবের যখন প্রস্তাব দেয়, তখন উনি বলছে ব্যাংক অলরেডি বেশি হয়ে গেছে, তার মানে 30টা ব্যাংক ছিল তখন। সেই ইন্ডিয়ার তুলনায় সেটা 3টা হওয়ার কথা, পাকিস্তানের তুলনায় 15টা। এরপরে আরও 13টা বানাইছে শুধু টাকা পাচারের জন্য। 28টা এক্সেস যে ব্যাংক, 28টা এক্সেস 14টা ব্যাংক তো বন্ধ করা যায়, 15টা সেটা কেন করেনি? অথচ তারা টাকা ছাপাইছে, ছাপাই ব্যাংকের চালু রাখছে। আওয়ামী লীগের কুকুরটি যে প্রথম যে স্টেপটা টুটি চেপে ধরা যেত, সেটা কিন্তু ধরা যায় না। কারণ সাইবর আপনার সেই এহসান মনসুর, সালাউদ্দিন সাহেব, হ্যাঁ এটা হাইলি কোয়ালিফাইড লোক, কিন্তু এই পিছিয়ে থেকে কে কলকাঠি রাখতেছে এটা আমাদের দেখতে হবে। এই প্রশ্নটা থেকে গেল আপনাদের কাছে এটার ব্যাপারে। আর ইলেকট্রিসিটি পাওয়ারের ব্যাপারে যিনি, তিনি কিনা আরেকজন নিয়ে আসে ফজল কবির খান, কেউ যাতে এই ব্যাপারে কোনো প্রশ্ন না তোলে, যার জন্য ওনাকে আনা আছে। উনিও কিন্তু কোয়ালিফাইড লোক, কিন্তু উনি এই লাইনের লোক না। এটা খুব তীব্র প্রতিবাদ জানাতে হবে। আমি আমার ছোট্ট লেভেল থেকে ওখানে বলছি, আপনাদের জন্য এটা আপনাদের হারে থাকবে। সো ব্যাংক সংখ্যাও কমানো যায়, কিন্তু আর তারা টাকা ছাড়াই ব্যাংকটাকে চালু রাখছে। তাদের কুকুর থেকে চালু রাখার জন্য কে দায়িত্ব দিয়েছে তাদের? কেন তারা টাকা ছাপাইছে? এই আমার প্রশ্ন। এটা আমার কন্টিনিউ চলবে আর কি। আমি ভিডিওটা এখানে রাখতে চাই। থার্ড পর্ব